আসো খাও, ওঠো 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 বাবা, ওঠো ওঠো ধরো। এই যে এটা আমাদের টমি, পালিত কুকুর। আজকে প্রায় 10 বছর প্লাস হবে, মিনিমাম 11 বছরের কাছাকাছি হবে। এই কুকুরটা আমরা একদম বাচ্চা নিয়ে আসছিলাম, এটা পালতেছি আলহামদুলিল্লাহ। এতটাই বিশ্বস্ত আপনাদেরকে বলি বোঝাতে পারবো না, না বাবা, এতটাই বিশ্বস্ত বলিতে বোঝাতে পারবো না। আপনাদের ভাবি বা আপনাদের বোন ভাত রান্না করে রেখে ওর জিম্মাদারি দিয়ে তারপরে গোসল করতে যায়, বাকি কাজগুলো করে। ও কখনো মুখ দেয় না, এতটাই বিশ্বস্ত। তো বলতেছিলাম আজকে 2-3 দিন ও একটু অসুস্থ বোধ করতেছে, আসলে বয়স হয়ে গেলে যেতে হয়। তো আপনাদের ভাবি খুব আফসোস করতেছে, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। এই এই কুকুরের বাচ্চাটি যখন বাচ্চা ছিল তখন এটা অসুস্থ হলে আমার আব্বা বাজারে গিয়ে ওষুধ এনে তারপরে খাওয়াইতো। আব্বাকে আল্লাহ জান্নাত নসিব করুক। তো আব্বা চলে গেছে কিন্তু স্মৃতিটা আছে। আরেকটা কুকুর আমরা কয়েকদিন আগে পালছিলাম, পালার পরে ও রাগ করে আমার জ্যাঠাতো ভাইগো বাড়িতে যেয়ে থাকতো রাগ করে। মানে একটা কথা আছে না, এক কুত্তা আরেক কুত্তার খানা দেখতে পারে না। তো ঠিক যখন রাগ করে চলে গেছে, পরে আমরা ওইটাও আমাদের মায়া চাটতে পারে না, পরে যে কোনোভাবে ওইটাকে আমরা তাড়িয়ে দিছি। আমরা আমাদের এটাই রাখছি। ধরো বাবা খাও, দেখেন কতটা বিশ্বস্ত হয়ে যায়। না খাও, মানে অসুস্থ হয়ে গেছে, আমিও খেয়াল করছিলাম। আজকে 2 দিন আসলে সময় দিতে পারতেছি না, এজন্য কিছু করতে পারতেছি না। আবার আমার ছোট ভাই আছে একজন, ও কিন্তু ওকে শ্যাম্পু দিয়ে প্রায় গোসল করাইতো। তো এখন আসলে হয়তো সবাই পারিবারিক কাজে ব্যস্ত হয়ে গেছে, এই জন্য গোসল করাইতে পারে না। আর আমিও তো তেমন সময় পাই না, কিন্তু এতটাই বিশ্বস্ত মানে বলে বুঝাইতে পারবো না। আরে ভাই, এই যে দেখেন নখগুলো কিন্তু অনেক বড় বড়, অথচ আমাদেরকে কখনো আঘাত করে নাই। অনেক বড় বড় নখ, এই যে দেখেন কখনো আমাদেরকে আঘাত করে নাই। যে দেখেন অনেক বড় বড় নখ, কখনো আঘাত করে না। নাও খাও বাবা। বাবা বলে ডাকি, টমি বলে ডাকি, যেটা বলে ডাকি, একদম মানে কি বলবো, একদম মানে আমাদেরকে আপন করে নেয়, কোনো কোনো ইয়ে করে নেই। যে দেখেন এই জন্য বলতেছিলাম যে মানুষকে না খাওয়ায়, মানুষ না পাইলে এরকম একটা কুকুর পালবেন, এরকম একটা কুকুর পালবেন, জীবনেও ঘাতকতা করবে না। মানুষ বিশ্বস্ততা হারিয়ে ঘাতকতা করে, কিন্তু এই পালিত কুকুরগুলো জীবনেও ঘাতকতা করে না। ওরা অনেক বিশ্বস্ত। সারা রাত জেগে বাড়িটা পাহারা দেয়, সারা রাত জেগে বাড়িটা পাহারা দেয়, কোনো বেইমানি করে না। আর খাবারের কথা কি বলবো, বাবা দাঁড়াও, একটু দাঁড়াও, আসো, ওঠো 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 ওঠো, একবারে অসুস্থ হয়ে গেছে, ওঠো 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 বাবা ওঠো। অসুস্থ হয়ে গেছে, অনেক অসুস্থ হয়ে গেছে। আসলে বয়স হয়ে গেলে যা হয়, মানুষ কুকুর যেই কোনো পশু পাখি যাই বলেন, বয়স হয়ে গেলে যেটা হয় আর কি। দেখছেন কতটা অসুস্থ বোধ করে, দেখেন কীভাবে তাকিয়ে আছে। মানে আমরা বুঝি, আমরা যখন একটু অসুস্থ হই তখন আমাদের কী অবস্থা হয়, ঠিক এই কুকুরটারও সেম অবস্থা। কিন্তু আসলে কি করব, বয়স হয়ে গেলে যেটা হয়। তারপরেও বেশি অসুস্থ হয়ে গেলে আমরা অবশ্যই ওষুধ বা তার চিকিৎসা করানোর অবশ্যই চেষ্টা করব, কারণ যেহেতু এটা আমাদের প্রাণ। আমরা যেদিকে যাই আমাদের সবাই কিন্তু এটাকে অনেক ভালোবাসে, অনেক মায়া করে। আর ও তো আমাদেরকে ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। কি বাবা, কি কষ্ট লাগে, কষ্ট লাগে, দেখছেন। আসো বাবা আসো। এই যে দেখেন আরেকটা কথা বলি, শিয়াল কিন্তু অনেক চালাক প্রাণী, তো মানুষ কিন্তু শিয়াল পালে না, জানেন। এই কুকুর কিন্তু অনেক বিশ্বস্ত, সেজন্য মানুষ কুকুর পালে। তো ভালো থাকবেন, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে ছড়িয়ে দিবেন। আর যদি এরকম ভালো মানের কোনো কন্টেন্ট দেখতে চান অবশ্যই আমার পেজটি ফলো করে সাথে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।